আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটি সকাল শুরু করলাম আমার এই মানি প্ল্যান্ট গাছের সাথে। তো আজকে আমি নতুন একটি মজাদার ডেজার্ট বানাবো। সাথে থাকুন এবং দেখতে থাকুন ডেজার্টটা আমি কিভাবে কি দিয়ে বানাই। আজকে আমি বানাবো আমার ছেলে মেয়ের পছন্দের একটি মজাদার ডেজার্ট। তো চলুন দেখে নিই ডেজার্টটি আমি কিভাবে বানাই। ডেজার্টটি বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিব এবং আমি পাত্রে কিছু দুধ জাল করে নেব। আর দুধের মধ্যে আমি গুঁড়া দুধ আধা কাপের মতো দিয়েছি এবং চিনি দিব। দিয়ে আমি 2টা এলাচ দিয়ে দুধটাকে ভালো মতো জাল করে ঘন করে নেব। আমি দুধের একটা মালাই বানাবো। আর আজকের ডেজার্টটা হচ্ছে ব্রেড মালাই। আর ব্রেড মালাই বানানোর জন্য আমি মালাইটিকে ভালো মতো তৈরি করে নিচ্ছি। মালাইটি ভালো করে ঘন করে নিতে হবে জাল দিয়ে। আর এই যে 2টি এলাচ দিয়ে দিলাম। এরপর ভালো মতো নাড়াচাড়া করতে হবে। মালাইটাকে একটু ঘন করতে হবে। আর এখন 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খায় ঠিক সেই পরিমাণ মিষ্টিটা দিয়ে মালাইটা তৈরি করে নিতে হবে। কেউ একটু কম মিষ্টি খায়, কেউ একটু বেশি মিষ্টি খায়, যে যার স্বাদ মতো মিষ্টি দিতে পারে। আর এই যে মালাইটা আমি ঘন করে নিচ্ছি। আমার মালাইটা প্রায় ঘন হয়ে আসছে। এখন আমি এটা একটা বাটিতে মালাইটা ঢেলে নেব। আর এই যে বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি ব্রেড মালাই বানানোর জন্য আরেকটি পুর তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি সেই পাত্রে আবার দিয়ে দেব অল্প সামান্য দুধ, লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিব। পরিমাণ মতো দিলেই হবে। গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে চিনি দিয়ে একসাথে আমি এটাকে একটা পুর বানিয়ে নিব। এভাবে অল্প আছে নাড়াচাড়া করে পুরটি বানিয়ে নিতে হবে। আর এই যে আমার পুরটা ঘন হয়ে আসছে। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে জাল দিয়ে আমি একটি পুর বানিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পুরটি ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে। আমি দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো। এভাবে দুধটা নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। আর হয়ে যাবে আমাদের অসাধারণ একটি পুর। এই যে দুধটা প্রায় ঘন হয়ে আসছে। আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি এবং একটি মজাদার পুর বানিয়ে নিয়েছি। এই যে দুধটা আমার একবারে ঘন হয়ে আসছে। এভাবেই আমি পুরটা বানিয়ে নেব। আর এই যে পুরটা প্রায় হয়ে আসছে। আমার পুর প্রায় রেডি। পুর রেডি হয়ে যাওয়ার পর এখন আমার ব্রেড মালাইয়ের জন্য ব্রেডটাকে আমি রেডি করে নেব। আর এই যে পুরটা প্রায় হয়ে গেছে। পুরটাকে আমি এখন নামিয়ে নেব। আর এই যে ব্রেডটা আমি এখন চারপাশে কেটে নেব। চারপাশে কেটে এরকম করে আমি সবগুলো ব্রেড একসাথে কেটে নেব। আর
আরেকটি ব্রেড কেটে নিচ্ছি। আর এভাবে আমি একটা একটা করে সবগুলো ব্রেড কেটে নেব। আর ব্রেড কাটার পাশের যে অংশগুলো সেগুলো ফেলে দিবেন না, সেগুলোও কাজে লাগে, সেগুলোও ব্রেড কাম বানানোর জন্য কাজে লাগে। আর সবগুলো ব্রেড আমার কাটা শেষ হয়ে গেছে। এখন একটি একটি করে ব্রেডকে একটি বেলুনের সাহায্যে বেলে নিতে হবে এবং অনেক পাতলা করে নিতে হবে চারপাশটা। আর এই যে আমার চারপাশ পাতলা করে নিচ্ছি। এভাবে আমি একটা একটা করে সবগুলো ব্রেডকে বেলে নেব। আর এরপর আমার সবগুলো ব্রেড বেলা হয়ে গেছে। এখন আমি ব্রেড মালাই বানানোর জন্য ব্রেডের মধ্যে একটু করে মালাই দিয়ে দিচ্ছি। এভাবে মালাইয়ের পুরটি ভিতরে দিয়ে ব্রেডটাকে একটু ভাঁজ করে এভাবে রাখতে হবে একটি প্লেটে, একটু চাপ দিয়ে আটকাতে হবে। আর এই যে এভাবে করে একটি একটি করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমার সবগুলো ব্রেড মালাই বানানো হয়ে গেছে। এখন আমি ব্রেডের যে মালাইটা বানিয়ে রেখেছি সেই মালাইয়ের মধ্যে এলাচ দুটো ফেলে দিব, মালাইয়ের মধ্যে থেকে এলাচ দুটো ফেলে দেব এবং সেই ব্রেড রোলের মধ্যে আমি মালাইটাকে একটু একটু করে দিয়ে দেব। আর এই যে আমার মালাইটা এখন আমি ব্রেড রোলের উপর দিয়ে দিচ্ছি। মালাইটা অনেক ঘন হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। আর এই যে আমার সবগুলো ব্রেডের উপরে মালাইগুলো দেওয়া শেষ। আর এখন একটু ডেকোরেশন করার জন্য আমি এর উপরে কিছু কাজু বাদাম দিয়ে দেব। আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন, যার যার যেটা পছন্দ। আমি কাজু বাদামটাই দিয়েছি। আর এই যে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর হয়ে গেল আমার আজকের ব্রেড মালাই বানানো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।